বেটা তুমি এটা কিডা তোমার বৌমা বেটা তুই কার সর্বনাশ কে দিয়ে আসলি সর্বনাশ করবো কেন বাবা আমি তো দেখাশোনা করে বিয়ে করে আনিছি যাও যাও তোমরা ঘরে যাও আমি একটু মাঠটি ঘুরে আসি ঠিক আছে হ্যাঁ চলো বৌমা যা হয়েছে হয়েছে বৌমার মা ভালো হলেই কি করে ওই রে মা যাবানি কই ওমা তুমি আসো আসো কই গো বাইরে আসো দেখো মা এসেছে ও আমার মা এসেছে গো মা ভালো আছে মা আপনি বসেন সাবনে ব্যাগটা দাও তো আমি বাজার করে দিয়ে আসি এনাও ব্যাগ আর এনাও টাকা মা এসেছে ভালো ভালো বাজার করে নিয়ে আসবে হ্যাঁ জানি তো তোমার মা মানে তো আমারও মা আমি জানি না কি কি বাজার করতে হবে কেমন একটা মেয়ে ছেলে গন্ধ পাচ্ছি বাড়িতে কেউ আসছে নাকি যাই দেখি তো ও মা এই মেয়েটা আবার কিডা এটা আমার মা যাবনি এই লোকটা আমাকে আমার কাছে শিয়া করছে কেন এটা তোমার বিহাই ও বিহাই বসেন 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 এখানে বসেন বাবা আপনি তাহলে বসেন মায়ের সঙ্গে গল্প করেন আমি বাড়ির কাজগুলো সারি আর ঠিক আছে মামা তুমি যাও তাহলে বিহীন আমাদের বৌমার বাবার নাম কি আচ্ছা কথা এটা জিজ্ঞেস করলো চাবনির বাবা মরা তো 5 বছর পরে চাবনি হয়েছে বাবা তো অনেক কার নাম বলবো ও তোকে দেখছে তত মতো করতে আছে না যাত্রার একটা নাম ভুলি দিলেই হলো বিহীন আপনি অত কি ভাবছেন বৌমার বাবার নাম বলতে এতক্ষণ সময় লাগছে ও চাবনির বাবার নাম তো ঝন্টু ও আমনে কিছু মানে অনেক বাবা তাই বলতে এতক্ষণ লাগছে বিহার তা আপনাদের কি কি আছে একটু বলেন আমাদের যা সম্পত্তি আছে ও তার মুখে বলা যাবে না তা চলেন আপনাকে আমার গোটা মাঠ ঘুরিলে আসি চলেন চলেন বিহার আর বৌমা তুমি রান্না বান্না সব করে দেখো হ্যাঁ আমি তোমার মাকে আমার সম্পত্তি দেখিলে আসি চলুন দিয়ে হ্যাঁ বাবা স্যার আমি রান্না বান্না করে রেডি করে রাখবো লাও বাজার ধরো তোমার মা আর আমার বাবা এদিকে করতে গেল ওই আমাদের কি কি আছে তাই মাকে দেখাতে নিয়ে গেল মাঠে এত বড় বড় পাট আর লোকে কি বলবে লোকে আর কি বলবে বিহাই আর বিহীন ঘুরতে গেল তো তুমি তো আমার বাবার কোপ ছিল না পরে বুঝতে পারবা এ দেখছেন না বিহীন এখানে যত জল দেখতে পাচ্ছেন এই সবই আমার আর এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা সব আমিই বসেছি এটা হলো একটা কলোনি সব ছোট লোকদেরকে আমি থাকতে দিছি আমি ছাড়া আর কে দিবে থাকতে আমি একা মানুষ আমার এত জমি জায়গা এই ছোট ছোট লোকগুলাকে আমি থাকতে দিয়েছি বুঝলেন তো আর এই যত দূর চোখ গেছে দেখতে পাচ্ছেন আপনি সব জমিটাই আমার আমার বাপের তো কিছুই ছিল না সব আমি নিজে খাইটি করেছি বুঝলেন তো চলেন আমি কত জমি দেখাবো আপনাকে রে মদন দাকে আসবে না আমাদের কি কি গুটা ভুলে দেখাবে রে ওরা সত্যি আমরা যেটা পারবো সেটা নিয়ে নেবো তো পারবো তো ভুলে যাবো এই যে এই সম্পত্তিটা দেখতে পাচ্ছেন না বিহীন এই সম্পত্তিটাও আমার কিরে সব কাজপত্র হলো আস্তে চলছে মদন দা আপনি কি ভুলে যাবেন না না আজকে আমি ভুল যাবো না যা রোজ পড়িছে এতে ভুল যাবো যায় তোরা লিরা যা পারবি তাই করে চলে যাবি চলুন বিন তোমাকে
বিশাল জমি দেখাবো। ওর আবার জমি করতে অতবার এইটুকুই জমি বুঝলি নি ভাই, বুঝলি ভাই, সব ভিড়ে তো ধরেছে, পাশে মেয়ে ছেলে আছে, বকাছে, বুঝতাছিস নি? বলেন বিহীন, আপনাকে আমার স্পেশাল ভুই দেখিয়ে আসি। চলেন। তা বিহীন, বিহায় মই যাওয়ার পর আপনি কি আর বিয়ে টিয়ের কথা ভাবেননি? বিয়াই তো আমাকে চিনে না, ওর বিয়াই মরার পরে একটা ছেলের মা হয়েছে, এ কথা তোর ভুলা যাবে না। না না বিয়াই, ও কথা আমি ভাবিনি। তা আপনি কেন বিয়ে করেননি? আমাকে আবারে বুড়ি বয়সে কে বিয়ে করবে বিহীন? কে বলিছে বিয়াই? এই লুঙ্গি গেঞ্জি দাড়ি মুখ সেভ করলে আপনাকে মিঠুনের মতন দেখাবে। বিহীন তো বলেছিল যে চুল দাড়ি কাটলে আমাকে একবারে মিঠুনের মতন লাগবে। বিহীনেরও মনে মন আছে, কালকে তাকে চুল দাড়িটাই কাটতে হবে আর একটা সুতো কিনতে হবে। যাই হোক, এখন ঘুমলি, কাল সকালে দেখব। কিছু হাসি কিছু 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 হাসি কিছু কিছু কি স্বপ্ন ছিল ঠাকুর, এই স্বপ্নই যেন সত্যি হয়। বিহীন, ও বিহীন, বিহীন বাড়িতে আসেন নাকি গো বিহীন? বিহীন, এই লোকটা আবার কিটা? আমাকে চিনতে পারছেন না বিহীন? আমি আপনার বিহাই। কেমন লাগছে বলেন বিহীন? ও বিয়াই, তো ইয়া কেন সাজিয়েছেন? ওই যে আপনি বললেন আমাকে দাড়ি টাড়ি কাটলে শুট টুট করলে মিঠুনের মতন লাগবে দেখতে, তাই আমি দাড়ি টাড়ি কাটি চলে আসলাম। এই চলেন আমরা এখন বিয়ে করি, চলেন এখনই পালাই। আমি বলেছি বলি কি আপনাকে বিয়ে করতে হবে নাকি? বিয়ে করতে হবে না মানে? আপনার জন্যই তো আমার এত কিছু করা। ছেলে মেয়ে কি থাকবে? ও ছেলে মেয়ে যা হচ্ছে ভাবুক গা, আমরা দুজনে থাকলেই হবে। চলুন তো আমরা পালাই, আমরা দুজনে বিয়ে করি। চলেন চলেন চলেন। মা তুমি কোথায় যাচ্ছ? তোর শ্বশুর আমাকে না বৌমা, এখানে তোমার মায়ের কোনো দোষ নাই, আমাদের দুজনারই সমান সমান দোষ। বাবা, এখন তুমি আবার কি পোশাক পরেছো? দেখ বেটা, তোর মা মানে তোর শাশুড়ি, আমরা দুজন দুজনকে এখন বিয়ে করবো। ভালোই হবে, তোমারও মা নেই আমারও বাবা নেই, তুমিও মা পেয়ে যাবে আমিও বাবা পেয়ে যাবো। তাহলে ভালোই হবে, তোমার দুদিন পরে কালী পূজা, তুমি আমাকে ভাই ফোঁটা দেবা, তাহলে আমরা দুজন ভাই বোন হয়ে যাবো। কি গো, জামাই বাড়িতে থাকলে হবে নাকি বাড়ির দিকেও যেতে হবে? বাড়িতে যাবই, কিন্তু ইটা আবার কিটা? এটা আবার কিটা মানে? আমি তো তোমার শ্বশুর। আহ! হ্যাঁ